নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। প্রথমে হেডলাইনে দেখতে পাচ্ছেন, কেন্দ্রের পথে হেঁটে রাজ্যেও বাড়বে ডিএ, কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করবেন সিএম। কি বলা হচ্ছে বিস্তারিত এই হেডলাইন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। কেন্দ্রের পথে হেঁটে রাজ্যের বকেয়া ডিএ, রাজ্যের বাড়বে ডিএ, কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করবেন সিএম। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে চলেছেন। এবার রাজ্য বাজেটে নতুন করে ডিএ ঘোষণা হবে, এমনটাই আশাবাদছেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্র সরকার বছরে যেখানে দুবার ডিএ বাড়াচ্ছে, সেখানে রাজ্য সরকার বছরে একবার। এই নিয়ে লড়াই চলছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে ডিএ মামলা। একাধিক মামলার শুনানি হওয়ার পরেও কোনো রকম শুনানি শেষ হয়নি বা অন্ত হয়নি সুপ্রিম কোর্টে। অথচ এখনও ডিএ নিয়ে বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্র সরকার লাস্ট ডিএ ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তাতেও রাজ্য সরকার তোয়াক্কা না করে ডিএ ঘোষণা করেননি। তবে এবার শোনা যাচ্ছে নবান্নে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী অর্থ সচিবের সঙ্গে বৈঠক সেরে নতুন অর্থবর্ষে অর্থাৎ মার্চ মাসেই ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এখন কত শতাংশ ডিএ ঘোষণা করবেন সেটাই এখন দেখার। তবে নতুন বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক সুযোগ সুবিধা ও সঙ্গে ডিএও ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কারণ সামনেই বিধানসভার ভোট। ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নাহলে বিধানসভায় এক বিপুল জয়ের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখছেন, তা সম্ভব হবে না। তাই জন্যই বাজেট পেশের কেন্দ্র সরকারের বাজেট পেশের পরেই রাজ্য সরকারগুলোকে তাদের বাজেট পেশ করতে হয়। সেই সুযোগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য এক নতুন ধামাকা নিয়ে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠক সারার পর নবান্ন সূত্রের মারফত খবর, 6% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, যার ফলে অনেকটাই ডিএ কমে আসবে রাজ্যের সঙ্গে কেন্দ্রের তফাৎ। কিন্তু রাজ্য সরকারি কর্মী এবং কর্মী সংগঠনগুলির দাবি, শুধু 6% ডিএ ঘোষণাতেই তাদের খুশি হবেন না। অর্থাৎ কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে ডিএ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে মার্চ মাসে ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তারই আগে এই ডিএ ঘোষণা করলে মুখ্যমন্ত্রী জবাব দেওয়ার অনেক কিছু থাকবে। তাই এখন দেখার মুখ্যমন্ত্রী কবে এই ডিএ ঘোষণা করেন।